আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার ভিডিও হচ্ছে আমি সারাদিন কি করি এটা নিয়ে। সকালে উঠেই রীতিমতো বারান্দায় গিয়ে দেখলাম অনেক রোদ উঠেছে সুন্দর, আর এই যে আমার বিছানার অবস্থা একেবারেই খারাপ। এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে তারপর গেলাম নাস্তা খেতে। নাস্তা খেয়ে 1 কাপ চা খেলাম, আর তারপরে এই যে কাটাকুটির কাজ শুরু হয়ে গেছে। আর এই যে আমার ছেলেকে খিচুড়ি খাইয়ে দিলাম, শুটকিও ভেজানো হয়ে গেছে। এত খেলনা থাকতে আমার ছেলে সেই বোতল দিয়ে খেলবে। আজকে বাসায় রান্না হবে তেলাপিয়া মাছ আর শুটকির আলু। আপনারা অনেকেই আবার জিজ্ঞেস করতে পারেন আমার বেডশিটের কালার আর বালিশের কভার আলাদা কেন। এটা হচ্ছে আমার ছেলের জন্য, সে মাঝে মাঝেই হিসু করে দেয়, আবার সব সময় না। এক পাশে রান্না হচ্ছে আর অন্য পাশে এই যে আমি আমার ছেলের জন্য রসুন দিয়ে সরিষার তেল গরম করে নিচ্ছি। ট্রাস্ট মি, এটা বাচ্চাদের জন্য এত ভালো। শীতকালে সবাই বাচ্চাদেরকে গোসলের পর এটা দিয়ে মালিশ করতে পারেন, ঠান্ডার জন্য এটা খুবই উপকারী। তার তেল মালিশ করা শেষ, এবার আমি ভাত বসিয়ে দিয়েছি। এই যে কিছু ধোয়াপালা জমে গিয়েছে সেগুলো করে নিলাম। আর এটা হচ্ছে মেয়েদের রিয়েল হ্যাপি এন্ডিং। ধোয়াপালা শেষে এটা দেখতে যে এত শান্তি লাগে। একটু পরে আমি গোসলে যাব, আর আজকে এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করব, কারণ শীতকালে আমার অনেক ড্যান্ড্রফ হয় আর এটা ড্যান্ড্রফের জন্য অনেক ভালো একটা শ্যাম্পু। আর একটু চা খেয়ে নিলাম, যেহেতু আমি চাখোর হয়ে গেছি ইদানিং। চাটা খেয়ে বাসার ফার্নিচার গুলো একটু মুছে নিলাম। কোত্থেকে যে এত ধুলোবালি আসে আমি নিজেও বুঝি না, একদিন পর পরই মুছতে হয়। সব কাজ শেষ, এবার আমি গোসলে যাচ্ছি। গোসল শেষে নামাজ পড়ে খেতে বসলাম। শুটকির আলুটা কিন্তু বেশ মজা হয়েছে। সাথে নিয়েছিলাম তেলাপিয়া মাছের মাথা। শীতকালে ভাত খাওয়ার পর একটু আলসেমি লাগে, তো কম্বলটা বিছিয়ে একটু শুলাম। দুপুরে শোয়ার অভ্যাসটা আমার বরাবরই। এবার বিকালের নাস্তা বানানোর পালা। আজকে বানাচ্ছি মটর ভাজা আর নুডলস। রাতের জন্য করা হচ্ছে বেগুন ভর্তা। এই যে আমি ভাত বসিয়ে দিচ্ছি, এখন রাতের খাবারটা খাবো, বেগুন ভর্তা আর তেলাপিয়া মাছের মাথা। আজকে এ পর্যন্ত। এই ব্লগটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।